নমস্কার দর্শক বিন্দু, এখনকার সব থেকে বড় খবর যেটা হলো আপনাদের কিন্তু সুপ্রিম কোর্টের ডিএ কেস নিয়ে কিন্তু কালকে কিন্তু একটা বিশাল বড় আপডেট রয়েছে, অর্থাৎ 7ই মে 2025 কিন্তু খুশির খবর আসতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। কি খবরটি আসতে চলেছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। কেন্দ্রের সমান কিন্তু ডিএ মিলতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। কারণ আপনারা সকলে জানেন কিন্তু আপনাদের যে কোর্ট কেসটি রয়েছে সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু একদম লিস্টে উপর দিকে আছে এবং কালকে কিন্তু কনফার্ম শুনানি হবে এবং তিনজন বিচারপতি রয়েছেন তারা কিন্তু ভালোভাবে এই মামলাটি কিন্তু পর্যালোচনা করবেন এবং কালকে কিন্তু রায় দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ভাস্কর ঘোষ মহাশয় এবং অন্যান্য সংগ্রামী যৌথ মঞ্চের অন্যান্য কর্মীবৃন্দরা কিন্তু জানিয়েছে কালকে জয় আসার সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ এখানে বড় আইনজীবীদের নিয়োগ করা হয়েছে এই মামলার জন্য, সংগ্রামী যৌথ মঞ্চ থেকে হোক এবং আরও অন্যান্য সরকারি কর্মচারী বৃন্দর তারাও কিন্তু চাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডিএটি আছে, কালকে কিন্তু 7ই মে 2025 বড় দিন হতে চলেছে এবং সেখান থেকে কিন্তু সুখবর আসতে চলেছে। টপ অফ দ্য লিস্টে কিন্তু মামলাটি রয়েছে এবং সেখানে তিনজন বিচারপতি কিন্তু খুব ভালো করে সেই 7 তারিখে মামলাটি কিন্তু শুনবেন, ঠিক আছে। তাহলে আপনাদের কিন্তু যে কাঙ্ক্ষিত দাবি রয়েছে কেন্দ্রের সমান হারে ডিএ, সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে রয়েছে। কালকে কিন্তু সেই রায়টি চলে আসার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে এই মামলাটি রয়েছে, 16 বার এই শুনানি মামলা হয়েছে কিন্তু সমাধান সূত্র মেলেনি, কিন্তু কালকে কিন্তু সমাধান সূত্র মেলা কিন্তু। তো আপনাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য সুখবর কিন্তু 7 তারিখে আসতে চলেছে। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবের ভিডিও অবশ্যই শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।